বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, পিতা মৃত বীর মুক্তিযোদ্ধা আফাজউদ্দিন। আমার বাবা মৃত্যুর আগে দুটি মামলা রেখে যান। মামলা নং 2114 জজকোর্ট, হাতীবান্ধা, লালমনিরহাট, 17,176 ঢাকা হাইকোর্ট। এই মামলা দুটি আমার জীবনের, আমার সংসারের কাল হয়ে দাঁড়িয়েছে। 2114 মামলাটি আজ প্রায় দীর্ঘ 11.5 বছর থেকে চলমান অবস্থায় রয়েছে লালমনিরহাট জজ কোর্টে। এই জমি 1991 থেকে 92 সালে আমার বাবা এস এ মালিকের ওয়ারিশের কাছ থেকে ক্রয় করেন এবং খাজনা খারিজ পরিশোধ করে আজও পর্যন্ত অনলাইনে খাজনা খারিজ পরিশোধ করা আছে। কতিপয় কিছু ভূমিদস্যু ব্যক্তি এরা এই আমার পরিবারের পিছনে দীর্ঘ 25-26 বছর ধরে লেগে আছে, আমার সংসারকে বিনষ্ট করে দিয়েছে। নাম হচ্ছে 1 নম্বর খাদেম আলী আনোয়ার হোসেন সানিয়াজানের। উনি নাকি স্বপ্নবাড়ির চেয়ারম্যান, স্বপ্নবাড়ি সংগঠনের চেয়ারম্যান। আর আরেকজন আছে অজানা ব্যক্তি, তার নাম হচ্ছে মোক্তার হোসেন, তার বাড়ি হচ্ছে জলঢাকা। এবং পাশে আছে মতিয়ার রহমান। এই কয়েকজনের প্রচারণার কারণে এদের সাথে আরো অনেক জড়িত। এই আমার সংসারের পিছনে এরা লেগে আছে। মামলা পরিচালনা করতেছি। এই মামলা 2023 সালে আমার বাবা মারা যায় 11 তারিখে, কিন্তু মামলার ডেট ছিল আমার 13 তারিখে, হিয়ারিং ছিল। তার দুদিন আগে আমার বাবা মারা যান। যাক, হিয়ারিং ওদিন করতে পারি নাই। পরবর্তীতে মামলা পরিচালনা আমি শুরু করি, দায়িত্ব নেওয়ার পরে এই আমার যে উকিল, সেও তাল বানা করে মামলা দীর্ঘস্থায়ী করে নিয়ে আসতেছে। আসার পর এই জমি আমার খাজনা খারিজ সমস্ত ক্লিয়ার। জমির হচ্ছে 2362, দাগ হচ্ছে 2362, খতিয়ান নম্বর হচ্ছে 482। মোট জমি হচ্ছে 6 একর 11। 6 একর 11-এর মধ্যে আমার জমি হচ্ছে 186, রফিকুল ইসলাম গং। এই 186 শতক জায়গা 1991 সালে দলিল মূলে যার কাছ থেকে আমরা ক্রয় করি, তাদেরকে আমরা চিনি না। বর্তমান যার সাথে মামলা, মকবুল হোসেন, এই ব্যক্তি আমাদের বাড়িতে আগে কাজ করত। কাজ করার সুবাদে আমার বাবাকে বলতো যে জমি আছে আমার চাচাদের, এই জমিগুলো যদি আপনারা নেন তাহলে আমার একটু উপকার হবে, আমি তো গরিব। মানে আমাদের বাড়িতে কাজ করে খেত ওই ব্যক্তি। ওনার কথা বলতে আমার বাবা জমি ক্রয় করেন। এবং ওয়ারিশদের তো আমার বাবা চিনেন না, বিভিন্ন জায়গায় ওয়ারিশে থাকেন। ওইখান থেকে বিভিন্ন জায়গা থেকে ওয়ারিশ সার্টিফিকেট সংগ্রহ করে নিয়ে এসে তাদের কাছে জমি রেজিস্ট্রি করা হয়। 91-92 সাল থেকে 95 সাল পর্যন্ত আমরা এই জমি ভোগদখল করি। 96 প্রবল বন্যায় এই ফ্ল্যাট বাইপাস ভেঙে যাওয়ার পরে নদী, আমার জায়গা জমিগুলো আবার নদী গর্ভে চলে যায়। দীর্ঘ 13-14 বছর পানি গর্ভে থাকার পর যখন জাগৃত হয়, ওই জমিতে আমরা আবাদ করতে যাই, মাল্লি বানতে যাই। তখন মাল্লি নিয়ে ঠেলাঠেলি হয় বিধায় আমরা বাটোয়ারা মামলা করি। এই বাটোয়ারা মামলা করার পর দীর্ঘদিন যাবৎ বাটোয়ারা মামলা হলো এমনই একটা মামলা, আইল ঠেলাঠেলি সীমানা নির্ধারণ করে দিবে। সীমানা নির্ধারণ আজও পর্যন্ত দিচ্ছে, 11.5 বছর হয়ে যায়, কোর্ট আজ পর্যন্ত সীমানা আমাকে নির্ধারণ করে দিচ্ছে। কোনো বিচার পাচ্ছি না আমি কোথাও। যাই, এখন সমস্যা হচ্ছে এই জমির মধ্যে এই খাদেম গং, মানে এই জমিটার মূল মালিক ওসমান আলী, রোস্তম আলী, রসুল মাহমুদ, মোস্তার আলী, মকবুল হোসেন, এ 5 জন 6 একর 11 মালিক। এই 5 জনের কাছ থেকে, ওসমান আলীর কাছ থেকে নিচ্ছি আমি 122 শতক, যা এই যে খাজনা পরিশোধ করা আছে আমার। রোস্তম আলীর কাছে নিচ্ছি 64 শতক, এই 186 শতক। এই জাগ্রত হওয়ার পর, জমি জাগ্রত হওয়ার, এরা আমাকে দখল দিচ্ছে না। এই ভূমিদস্যুগণ, এই যে এই খাদেম গ্রুপ, এই মকবুল, এই গ্রুপ, হ্যাঁ, নাম হচ্ছে ওয়াহেদ আলী, তারপর হচ্ছে আব্দুল আলিম, মকবুল হোসেন, তারপর হচ্ছে আলাউদ্দিন গং। এরা ঠিক আছে, হ্যাঁ, এরা বাইরে থেকে কাজ করতেছে, এরা সামনাসামনি যায় না। এখন সমস্যা হচ্ছে এই খাদেম যেখানে আমার
মামলা চলছে। এর মধ্যে কত তারিখে শস্য ফলাইলাম? 9/12। 9/12-তে আমি শস্য ফলাইছি জমিতে। শস্য ফলানোর পর 10/12-তে কি করছে বিবাদীগণ, হাল চাষ করে শস্য নষ্ট করে ভুট্টা কাটছে। ভুট্টা কাটার পর কি করছে, আমারই বিরুদ্ধে এরা পিটিশন জারি করছে কোর্টে। এ মকবুলেশনও করছে, এ কবেদালিও করছে। করার পরে ভুট্টা গাড়া পর্যন্ত ওইখান থেকে কোর্ট থেকে তদন্ত রিপোর্ট দিচ্ছে তহসিলদার অফিসে। এই তহসিলদার অফিস কি করছে, তদন্ত রিপোর্ট ছাপাই রেখে আমাকে অবগত না করে এই তহসিলদার রিপোর্ট প্রদান করেন নাই। উনি রিপোর্ট প্রদান করেন নাই। 6 মাস ভুট্টা তোলার পর উনি রিপোর্ট দাখিল করছেন, ভুয়াভাবে একটা রিপোর্ট দাখিল করছেন। এটা হচ্ছে আশরাফুল আলম বরঘাটা ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিস আশরাফুল তহসিলদার। এরই মাঝে আরেকটা কাজ করছেন উনি। এই তহসিলদার এই কত সালে দিল এটা, হ্যাঁ ইয়াতে, এই ভূমিদস্যুগণ খাদেম আলী, তারপর হচ্ছে আপনার আনোয়ার হোসেন, খাদেম আলী, আনোয়ার হোসেন, মুক্তার হোসেন, এই 3 জনে মিলে আমার এই 6 একর 11 দাগের মধ্যে এই 1362 দাগে 50 শতক জমি মকবুল হোসেনের কাছে লিখে নেয়। কিভাবে লিখে নেয়? খাজনা জালিত করে, অনলাইনে জালিত করে। এই আশরাফুল আলম তহসিলদার অনলাইন জালিত করে, অনলাইনে খাজনা দিয়ে এই দলিল পার করে এবং তাদের নামে খারিজও করে। যখন আমি এই আনোয়ার হোসেন হচ্ছে আপনার স্বপ্নবাড়ি সংগঠনের চেয়ারম্যান, আনোয়ার হোসেনের ভাইয়া আমার যে বিপক্ষ উকিল, সে হচ্ছে স্বপ্নবাড়ির সহসভাপতি, তার নাম হচ্ছে জাহাঙ্গীর আলম। এই জাহাঙ্গীর আলম এদের পেশি শক্ত দিয়ে আমার এই মামলাটাকে এরা নির্বিচ্ছিন্নভাবে করে আমাকে হয়রানি করে আসতেছে। আমার 100% কাগজপত্র সব ক্লিয়ার। এই যাবত আমার এই যে রানিং, হ্যাঁ, জমিতে গেলে আমাদেরকে অস্ত্রপাতি নিয়ে মেরে ফেলবে ওরা। তারও ভিডিও ফুটেজ আসবে, সবই আছে, তাদের সব প্রমাণ আমার ভিডিও ফুটেজ আছে, অডিও আছে, ভিডিও আছে। আপনাদের মাধ্যমে সব করে দেব। কিন্তু এই ভূমিদস্যুদের কারণে আজকে আমি এই অবস্থায় আছি। আমার পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমার রাস্তাঘাটে হাঁটবো, কোথায় যাব, কোথাও উৎপেতে থাকে, কখন আমাকে মেরে ফেলবে ঠিক নাই। এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার ন্যায্য বিচার দাবি করতেছি আমি আপনাদের কাছে। সংবাদের মাধ্যমে আমার ন্যায্য বিচারটা জানি আমি পাই। আমার জীবন খুব বিপন্ন অবস্থায় আছে। আমার বাবা মারা গেছেন, এখানে রহস্য আছে। আমাকে অ্যাক্সিডেন্ট করাইছে মোটরসাইকেলে, সানিয়া যান 7 কিলোমিটার দূরে এসে আমি চিকিৎসাধীন অবস্থায় আছি। ভিডিও ফুটেজ দেখলে বুঝতে পারবেন কি অবস্থায় আমি আসছিলাম। আমার পরিবারকে ধ্বংস করতেছে এই গ্রুপটা। কারণ এই 17,176 মামলাটা হচ্ছে আমার জীবনের কাল। ঢাকা হাইকোর্টের যে মামলাটা করছে রাজীব স্যারের কাছে, মামলাটা আমার চলমান আছে। এই মামলাটা রাজীব স্যারই করতেছে, উনি ডিল করতেছেন। এই 72 একর এই যে এরিয়াটা, এই যে চরের যে এরিয়াটা, এই 72 একর সম্পত্তিটা বর্তমানে আমিই পরিচালনা করতেছি। বিদায় আমাকে সরিয়ে ফেলতে পারলে এই ভূমিদস্যুগণ এখানে নির্দ্বিধায় এরা কাজ করতে পারে। এখানে এই পার্কের জন্য আবেদন করে গোলাম মোস্তফা, বাড়ি হচ্ছে, এর বাড়ির ঠিকানা ঠিক পাচ্ছি না, কিন্তু ঠিকানা দিচ্ছে সানিয়া যান। এই গোলাম মোস্তফা কি করছে, মন্ত্রণালয় থেকে আরেকটা অনুমোদন নিয়েছে পানি বোর্ডের কাছে। পানি বোর্ডের অনুমোদন নিয়ে আসছে, এখানে পার্ক করবে। আমার হলো ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি, এখানে কিভাবে পার্ক করে। আমি কি করলাম, পানি বোর্ডে একটা দরখাস্ত দিলাম। দরখাস্ত দেওয়ার পরে বর্তমানে স্থিত অবস্থায় আছে। পার্ক তারা করতে পারতেছে না এখন বর্তমানে, কারণ জমির মালিক হইলাম আমি, আর কে পার্ক করে। হ্যাঁ, আমার দাবি, আমার ন্যায্য দাবি হচ্ছে আমি যদি কাগজ মূল্যের সম্পত্তি পাই আপনাদের মাধ্যমে আমি ফেরত চাই। আর যদি না পাই, সেটা আমার জীবনের নিরাপত্তা নাই, হুমকি সম্পর্কে আছে আমার ফ্যামিলি। এটাই আমার দাবি আপনাদের।